দর্শক আমরা আজকে অবস্থান করেছি নোয়াখালী হাতের চেয়ারম্যান ঘাট ইলিশের আড়তে। ইলিশের আড়ত থেকে আপনাদেরকে আজকে টাটকা টাটকা ইলিশ মাছ জেলেরা এখন থেকে ধরে নিয়ে এসে আপনাদেরকে ইলিশের দরদাম জানিয়ে দেবো। দর্শক আমাদের ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এখানে বিক্রেতা ভাই দাঁড়িয়ে আছে, ওনার সাথে কথা বলে সম্পূর্ণ আজকের বাজারে ইলিশের সঠিক নিউজটা জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন। কেমন আছেন? আছি, ভালো আছি। ভাই আজকে আড়তে ইলিশের আমদানি কিরকম বলেন তো? এই সাইডটা ধরেন 5,500 টাকা। সাইটটা হ্যাঁ 5,500 টাকা দাম। হ্যাঁ সাইটটার ওয়েট কেমন হবে, মানে ওজন ওজন কেমন হবে? ধরেন 3.5 কেজি। 3.5 কেজি। হ্যাঁ ভালো করে দেখা তো মাছটা। দাম দিচ্ছেন কত ভাইয়া? 5,500। 5,500। হ্যাঁ বলছে কত আজকের বাজার আপনাকে বলছে কত? এখনো কেউ মূল এসে নাকি মাছটা? মূল্য নেওয়া আছে মনে করেন 5,500 মূল্য, 6,000 হলে দিয়ে এলাম। 5,500 মূল। হ্যাঁ আপনার টার্গেট 6,000 টাকা। হ্যাঁ আপনার দাম দিচ্ছেন কত? আমি দাম দিছি 6,500। 6,500। হ্যাঁ মানে 500 টাকা একটু পার্থক্য। আপনার 6,000 টাকা হলে দিয়ে দিবেন, 5,500 টাকা বলছে তাই না? এই যে অপরদিকে দেখতে পেলাম ভাই, এগুলো কোন জায়গার মাছ? এইখানে চেয়ারম্যান কাঠের মাছ। হ্যাঁ এগুলো কত দাম দিবেন? এখানে 10 পিস 9,500। 9,500 10 পিসের দাম। হ্যাঁ একটার দাম কত পড়ে? এই 950 টাকা তাই না? এক একটার ওয়েট কেমন হবে? 800, 900, 700। এই মাছগুলো দেখা তো 800 900। এটা কত বলছে? 9,500। আপনারা এখানে মাছ বিক্রি করেন কিভাবে? মতো নিলামে বলে বিক্রি করে আমরা হ্যাঁ, শুনি। নিলামে। হ্যাঁ কিভাবে ডাকেন, একটু ডাকেন তো, একটু ডাকেন ঢাকা না। তো ওই ডাক দেয়, আমরা তো মনে করেন এইভাবে মানে কি এইভাবে বেশি ঢাকা তো ডাক দেন, এরা বেরবে আছে এদিকে। ডাকবেন না, পাটি ভিন্ন আছে। হ্যাঁ আপনাদের এখান থেকে কি মনে করেন এই ভিডিও দেখে কেউ যদি মনে করেন ঢাকা শহরে যারা বড় বড় ব্যবসায়ী আপনাদের মতো ইলিশের, আপনারা মূলত ইলিশ মানে কোন জায়গা থেকে, মানে আপনারা কি জেলে নাকি? না, আমরা বেয়ারি। ব্যাপারী। হ্যাঁ মানে যারা জেলে তারা থেকে কিনে আপনারা এখানে বিক্রি করেন তাই না? মনে করেন আপনাদের এখান থেকে যদি ভিডিও দেখে কেউ মনে করেন যারা মাছ খেতে চায় তারা নিতে পারবে নাকি? পারবে। হ্যাঁ এবং যারা শহরের ব্যবসায়ী তারা বেশি আকারে মাছ নিতে পারবে। মূলত মাছ নিতে চাইলে নিতে পারবে। পারবে। স্বল্প দামে রাখবেন না ভাই, এগুলো তো এখনো বরফ দেওয়া হয় না তাই না? টাটকা মাছ। হ্যাঁ ও টাটকা। দর্শক আপনারা যদি টাটকা মাছ খেতে চান আপনারা চেয়ারম্যান ঘাট চলে আসুন, নোয়াখালী হাতিয়া চেয়ারম্যান ঘাট। এখানে আসলে মাছে কোনো ভেজাল নাই, নদী থেকে ধরে এখানে বিক্রি করে, মানে টাটকা ইলিশ মাছ। আমি কিছুক্ষণ আগে হোটেলে ভাত খাইলাম, মানে হোটেলের ভাত বা ইলিশ মাছ এত মজা আর কখনো মানে এত স্বাদ হয় না, কারণ এখানে তাজা ইলিশ মাছ এখান থেকে ধরে জগলো ফুটে রান্না করে। কিন্তু দর্শক আমরা শহরে অনেক জায়গা থেকে ইলিশ মাছ কিনি, কিন্তু আমরা 3,000 টাকা দিয়ে ইলিশ মাছ কিনি, কিন্তু এত স্বাদ হয় না। এখানে 2,000 টাকা বা 1,500 টাকা 1,500 টাকা ইলিশ মাছের ভিতরে যে একটা স্বাদ বা খেতে যে একটা টেস্ট, এখানে বরফ ছাড়া মাছ, কোনো ভেজাল মুক্ত না। শহরের মাছ আপনারা যেগুলো খেয়ে থাকেন এগুলো 1 মাস 2 মাস অথবা 6 মাসে বরফ দেওয়া থাকে, কিন্তু এখানে আপনারা আসলে কোনো বরফ নাই, ভেজাল মুক্ত মাছ খেতে পারবেন। আপনারা যদি ভালো মাছ খেতে চান চেয়ারম্যান ঘাট হাতে চলে আসুন। এখানে আসলে আপনারা অলওয়েজ ভাই, এখানে মাছ মানে কখন মাছ থাকে? সারাদিন। হ্যাঁ সকাল কয়টা থেকে বসে? 7টা থেকে রাত কয়টা পর্যন্ত? 10টা পর্যন্ত। হ্যাঁ মানে অলওয়েজ মানে মাছ থাকে। হ্যাঁ সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত মানুষ আসলে তো মাছ পাবে তাই না? স্বল্প দামে। ভাই এখন নদীতে কি পরিমাণ মাছ পড়ে একটু বলেন তো? এখন কিছুটা কম আর কি। কিছুটা কম। হ্যাঁ এখনকার মাছের মানে দামের যে অবস্থা, হ্যাঁ জেলেরা কি তাদের ন্যায্য দাম পাচ্ছে নাকি? পায়। হ্যাঁ আপনাদের কি অবস্থা ব্যবসা বাণিজ্য অবস্থা? আছে কোন রকম, মানে লাভের দিকে না লসের দিকে? মূলত লসের দিকে আছে। লসের দিকে। হ্যাঁ মানে তেমন একটা লাভ হচ্ছে না। হ্যাঁ নদীতে মাছ পড়লে তো আপনাদের জন্য ভালো। হ্যাঁ বেচা বিক্রি ভালো হয়। হ্যাঁ ইলিশের দামটা কম হলে মানুষ বেশি কিনে না, নাকি বেশি হলে বেশি কিনে? কম হইলে তো সবাই কিনে, বেশি হলে কেমনে কিনে? না আমাদের বাংলাদেশে তো একটা সিস্টেম, যখন যে জিনিসের দাম বৃদ্ধি হয় তখন ওইটা মনে করেন বেশি টানে মানুষের, কথা বোঝেন না? আবার ইলিশ মাছ আমরা মূলত ভিডিও করে থাকি ঢাকা কাউরন বাজার, বুঝছেন? ইলিশ মাছের দাম মানে কমলেই মনে করেন মানুষের বেশি টানে, বিক্রি বেশি হয়, বুঝছেন? আর বাংলাদেশে সম্পূর্ণ মনে করেন দাম যদি বৃদ্ধি হয় টানে বেশি, কিন্তু ইলিশ মাছের ক্ষেত্রে দামটা কম হলে বিক্রি বেশি হয়। আপনাদের এখান থেকে মাছ কি ভাইয়া কারণ বাজার যায়নি ঢাকা? যাই। হ্যাঁ ওখানে আমরা করে থাকি। দর্শক আমরা কারণ বাজার ঢাকার পাশাপাশি আপনাদের কাছে নোয়াখালী হাতিয়া